সেদ্ধ করা আম থেকে আটিটা আলাদা করে নেব। নমস্কার বন্ধুরা, ফিরে এলাম বঙ্গরাধনের রান্নাঘরে আরেকটি নতুন পর্বে। কালবৈশাখী শুরু হয়ে গেছে বন্ধুরা, কালবৈশাখী শুরু হয়ে গেছে, প্রথম দিনের কালবৈশাখী। আর এই কালবৈশাখীর ঝড়েই দেখুন তছ নচ করে দিয়েছে আমার সমস্ত ফুলের টব গাছ। আর এই যে আম পড়েছে, আমগুলো দেখুন ফেটে গেছে। কাঁঠাল কিছু করেনি, কাঁঠাল কিছু হয়ওনি, আম পেয়েছি। আমগুলো 4টে আম তুলে নিয়ে এসেছি, ভালো করে ধুয়ে নিয়েছি। কাদা বালিগুলোর উঠানটা একটু মাটি তো, তাই এই মাটির সংস্পর্শে বেশ ভালো লাগে। কাদামাটিগুলো পরিষ্কার করে নিলাম, নিয়ে এবার এই আমের খোসাগুলো ছাড়াবো। তার আগে আমগুলো না আঠি হয়ে গেছে, তাই খোসা শুদ্ধ আগে ফালি করে নিলাম, আটিটা ছাড়িয়ে নিলাম। তাতে কি হচ্ছে, খোসাটা পরে ছাড়ানো যাবে আর হাত থেকে ফসকেও যাবে না, আর ফসকে গেলে হাতটা কেটে যাওয়ার ভয় থাকে। আমটা আঠি বার করে নিলাম, এরপরে খোসাটা ছাড়িয়ে নিয়েছি, কড়াইতে জল দিয়েছি। এখন কিন্তু রাত্রিবেলায় এক্ষুনি আমগুলো যে তুলে নিয়ে এসেছি সন্ধ্যেবেলা কালবৈশাখী ঝড়ের মধ্যে, এখন রাত্রি 11টার সময় আমি এই ভিডিওটা করছি। এবার রাত্রিবেলা এটা করছি একটাই কারণ, সকালবেলা তাহলে সূর্যের রোদে এটা শুকনো করতে হবে। সেই কারণে রাতে যদি করে রাখি তাহলে সকালের প্রথম রোদটা সারা দিন আমসত্ত্বটা ভালোভাবে তৈরি হবে। এই আমগুলোকে সেদ্ধ করে নিয়েছি, নুন দিয়ে সেদ্ধ করে নেব। আঠিগুলো আলাদা করতে হবে, আঠিগুলো আলাদা করব। তো এখানে আমটা সেদ্ধ হয়ে যাওয়ার পর একটা আমি ঝাঁঝরি ব্যবহার করছি। এরকম ঝাঁঝরি আপনাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি আছে। তা এটা ঠান্ডা হয়ে গেছে এখন, এইবার এটা আম থেকে আঠিটা আলাদা করে নিতে হবে। তাই এই ঝাঁঝরিটার মধ্যে আমি দিয়ে নিচ্ছি, আর এটার থেকে চেপে চেপে আঠিটা ঘষলেই কিন্তু আঠিটা আলাদা হয়ে যাবে আর আমের কাঠটা নিচের বেরিয়ে আসবে। আপনারা নিশ্চয়ই যারা আমার পুরনো বন্ধু তারা দেখেছেন, আমি তালটা কিন্তু এই ঝাঁঝরিটা দিয়েই তালের আঠি থেকে তালটা বার করি। এই আমটাকে এইভাবে একটু চেপে চেপে ঘষে নিলাম, আর আমের কাঠটা বেরিয়ে আলাদা হয়ে গেল। এরপর এটাকে আমি ওভেনে আবারও বসাবো। আমের কাঠটা আলাদা করে নিলাম, এবার এটাকে আলাদা বসিয়ে নিলাম। এটা ফুটবে, তার মধ্যে এবার যা যা দেওয়ার দেব, দিয়ে এটাকে রেডি করতে হবে। জানি না কাল সকালে আবার সূর্য উঠবে কিনা, সূর্যর দেখা যদি না পাই তাহলে কি করে করব সেটাও একটু চিন্তার বিষয়, কিন্তু ফর্মুলা আমার কাছে আছে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এইবার এখানে বিট লবণ আর রেগুলার লবণ দিয়েছি। আগে কিন্তু আমটা নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি, আবারও রেগুলার লবণ আর বিট লবণ দিলাম। এখানে ওই লঙ্কাগুলো 10-12টা লঙ্কাকে আমি শুকনো লঙ্কাকে কাঁচি দিয়ে ছোট করে কেটে নিয়েছি। চিলি ফ্লেক্সটা আমি ঘরেই বানিয়ে নিয়েছি। 8 চামচ চিনি এর মধ্যে দিয়েছি। আমটা একটু বেশি টক তো তাই। তো বন্ধুরা, এইভাবে আমি এটাকে নাবিয়ে রেডি করে নিলাম। থালার মধ্যে একটু ঘি ব্রাশ করে নিয়েছি, তারপরে আমের কাঠটা ওর মধ্যে ঢেলে দিলাম। রোদ যদি না ওঠে তাহলে কি করবেন বন্ধুরা, সেটা আপনাদেরকে দেখাবো। ওইভাবে একটু সময়টা বেশি লাগবে, আর যখন আমি রোদটা যদি আমি পেয়ে যাই তাহলে আমি এটা তখন রোদেই দিয়েই শুকিয়ে নেব। সম্পূর্ণ ভিডিওটা আর আপনাদের সঙ্গে এখন দেখানো সম্ভব হচ্ছে না, কারণ বৃষ্টি তো পরপর শুরু হতেই চলেছে। আজ কালবৈশাখী শুরু, এইবার দেখুন দ্বিতীয় দিনের বৃষ্টি সকাল থেকেই শুরু হয়ে গেছে, সন্ধ্যে হয়ে মনে হচ্ছে যেন। এইবার আরও দেখাচ্ছি আপনাদেরকে তৃতীয় দিনের বৃষ্টি। দেখুন বন্ধুরা, বন্ধুরা দেখুন, তবে এত বড় বড় শিল পড়েছে আমার জীবনে এই প্রথম। এইরকম বড় বড় আর এরকম আকৃতি, প্রত্যেকটা আকৃতি এক এক রকমের। আমার ভিডিওগুলো দেখে যদি আপনাদের একটু ভালো লাগে
প্রচুর প্রচুর শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দেবেন। এরকম নিত্য নতুন ভিডিও প্রত্যেক দিন নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আর এখন বলি উপায়, এই থালাটা নিয়ে সোজা ফ্রিজে রেখে দিন বেশ কিছু দিনের জন্য, ওদিকে আর তাকানোর দরকার নেই। আপনারা হয়তো জানেন রান্না করার সময় ওভেনের নিচে যদি এই আমসত্ত্বর থালাটা রাখি তাহলে হয়তো আমসত্ত্বটা রেডি হয়ে যাবে, কিন্তু এটা আমার আবিষ্কার। জানি না আপনারা কজন জানেন, কার কতটা এক্সপিরিয়েন্স আছে। আমি কিন্তু আবিষ্কার করেছি আমসত্ত্বটা যদি ফ্রিজে এইভাবে রেখে দেন তাহলে দেখবেন দিন 7-8 মধ্যেই একদম ড্রাই হয়ে আমসত্ত্ব তৈরি হয়ে গেছে। তাহলে বন্ধুরা আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী সময়। দেখতে থাকুন পরপর ভিডিওগুলো। আর অবশ্যই এই আমসত্ত্বটা রেডি হয়ে গেলে আপনাদের সঙ্গে শেয়ার করব যে কতটা সুন্দর আমসত্ত্ব ফ্রিজে রেখে হয়। বর্ষার বৃষ্টিতে আমসত্ত্ব কিন্তু নষ্ট হবে না, ফ্রিজে রেখে দিন, সুন্দর আমসত্ত্ব তৈরি হয়ে যাবে।